এইভাবে কেউ পাখিকে খাবার দেয় মানা? দেখো পুরো সাজিয়ে দিয়েছে পুরো লাইন করে। হ্যাঁ আচ্ছা আজকে খাবার দিয়ে দাও, আর তো কাল থেকে খাবার দিতে পারবে না, কাল তো আমরা অন্য বাড়িতে চলে যাব। এই ছাদে আর এই পরিবেশে এই গাছপালা আমরাই আজকেই আছি, কালকে আর থাকবো না, কাল চলে যাব এখান থেকে অন্য একটা বাড়িতে। তোমাদেরকে আর এই ছাদ থেকে ভিডিও করে দেখাতে পারবো না। পরিও আর পাখিকে খাবার দিতে পারবে না, কারণ আমরা যে বাড়িতে যাচ্ছি সেই বাড়িতে ছাদটা অনেক উঁচু, অনেক উপরে, তো অত উপরে তো আমি পরীকে নিয়ে যেতে পারবো না। 5তলা 6তলার উপরে ছাদ, অত উপরে তো যেতে পারবো না। আমরা ফার্স্ট ফ্লোরে থাকবো, কিন্তু টেরিসে তো আমরা যেতে পারবো না অত উপরে। আর ও ছোটো, ওর বাবা স্কুলে চলে গেলে ওকে নিয়ে আমাকে সারাদিন থাকতে হবে। এই বাড়িতে তাও আমরা ছাদে টাদে আসতে পারতাম, ওকে নিয়ে এই রাস্তা টাস্তা দেখতে পারতাম, পাখি টাকি দেখতে পারতাম, কিন্তু ওখানে গেলেও সেটা হবে না, কারণ ওটা একটা ফ্ল্যাট সিস্টেম, ওর বাইরে বেরোতে পারবো না, এই জানলা টালনা এইসব দেখতে পারবো না জানলা দিয়ে বাইরে। পাশেই আবার বাড়ি, এ পাশে বাড়ি ও পাশে বাড়ি, পুরো ভর্তি, মানে একটা বদ্ধ পরিবেশ মনে হচ্ছে আমার ওখানটায়। কিন্তু কিছু করার নেই, আমাদের এই বাড়িটা চেঞ্জ করতে হবে, কারণ এখানে এই ঢোকার রাস্তাটা খুবই সমস্যা। তারপর ওপরে আমরা 3তলাতে থাকি, এর উপরে আর কোনো ঘর নেই, তো গরমের সময় ভীষণ গরম হয়। আর তোমরা তো জানো মেদিনীপুরে এমনিতেই 2-5 ডিগ্রি এমনিতেই তাপমাত্রা বেশি থাকে, এখানে প্রচুর গরম, গরমের সময় তো ভীষণই সমস্যা হয়। তার জন্য চেঞ্জ করতে হলো। নতুন বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো নতুন বাড়িটা আমাদের কেমন। তোমার পছন্দ হয়েছে নতুন বাড়িটা? সবাইকে বলো বন্ধুরা আমাদের নতুন বাড়িতে সবাই এসো, আমার নতুন বাড়ি সবাই এসো, লাইক করো, কমেন্ট করে জানাও। ভেরি গুড, লাভ ইউ করে দাও সবাইকে। এদিকে তাকাও।